165 জন স্থপতির মধ্যে প্রতিযোগিতা শেষে ড্যানিয়েল লিভেস্কিন্ডকে মনোনয়ন দেওয়া হয় বার্লিন জাদুঘরের পাশে জুডিশ মিউজিয়াম ডিজাইন করার। 1992 সালে এই মিউজিয়ামের কাজ শুরু হয়। 5 তলায় 10,000 বর্গমিটারের এই জাদুঘরটির ডিজাইন এ পর্যন্ত পৃথিবীতে নির্মিত সকল জাদুঘর থেকে ভিন্ন। 2001 সালের সেপ্টেম্বর মাসে বহুল প্রতীক্ষিত এই জাদুঘরটির দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। বিল্ডিংটির ভেতর লিভেস্কিন্ড তার ভাষায় কতগুলো ভূগর্ভস্থ সড়ক পথ তৈরি করেছেন। প্রতিটি সড়কই কমপ্লেক্সের ভেতর ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যায়। ঢালু ফ্লোরগুলো অমসৃণ। এই ভবনে কোনো জানালা নেই, কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত লম্বালম্বি কতগুলো স্ট্রিপ তৈরি করা হয়েছে। এখান দিয়ে আসা আলো জাদুঘরের ভেতর এক ধরনের নাটকীয় পরিবেশ তৈরি করে। সামগ্রিকভাবে প্রপোর্শন, কম্পোজিশন, স্পেস সমূহের সম্পর্ক, টেক্সচার মিলে এই জুডিশ মিউজিয়ামটি বর্তমান বিশ্বের এক অসাধারণ স্থাপত্যের উদাহরণ হয়ে রয়েছে। লিভেস্কিন্ডের ডিজাইন করা ভূগর্ভস্থ সড়কগুলোর একটি মাটি খুঁড়ে বেরিয়েছে এক উদ্যানে। প্রতিদিকে 7টি করে 49টি পিলার এই উদ্যানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এর 48টি পিলারের মাঝখানে রাখা হয়েছে জার্মান মাটি। ইসরায়েল থেকে মাটি এনে বসানো হয়েছে একটি পিলার, তার উপর লাগানো হয়েছে ঘাসের চারা। জার্মানিতে ইহুদিদের নির্বাসন এবং অভিবাসনের স্মৃতিকে প্রতীকী অর্থে চিহ্নিত রাখার জন্য জাদুঘরের পাশে এই উদ্যানটি বানানো হয়। পরাবাস্তব ভাস্কর্য মান বিশিষ্ট এই স্থাপত্যে লাইন, ফর্ম আর স্পেসের এক অভূতপূর্ব সমন্বয় ঘটেছে। বাইরের দেয়ালে জানালার পরিবর্তে কখনো রৈখিক, কখনো বিশেষ কোনো জ্যামিতিক আকারে আলো প্রবেশের যে ব্যবস্থা করেছেন লিভেস্কিন্ড, তা যথাযথভাবে একটা পরিপূর্ণ শিল্পের মতো আবেগকে তাড়িত করে, বুদ্ধিকে প্রভাবিত করে আর আত্মাকে করে শান্ত। এই জাদুঘরের প্রতীকী ডিজাইনটি নাজিবাদের সময় ইহুদিদের বিপর্যস্ত ভাগ্যকে প্রতিবিম্বিত করেছে। বার্লিনে নাৎসিদের হাতে নির্যাতিত ইহুদিদের অন্ধকারময় সময়ের কথা, জীবনের বিভিন্ন বাঁকে অতীতের ভেতর থেকে ভবিষ্যৎকে দেখা, কিংবা অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে যাওয়ার আকাঙ্ক্ষা লিভেস্কিন্ডকে এ ধরনের স্পেস ডিজাইন করতে উদ্বুদ্ধ করেছিল। পোলিশ মূল প্রদর্শন